এখান থেকে আমরা ফার্স্টে হচ্ছে লেয়ারটা কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসবো, আনার পর এখান থেকে আমরা এটাকে মিডিলে অ্যালাইন করবো। মিডিলে অ্যালাইন করার পর এখান থেকে আমরা ট্রান্সফর্মে যাব। রোটেট এখান থেকে হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরা দেব। তারপরে কন্ট্রোল দিই, আমরা ফার্স্টে কি করলাম, একটা হচ্ছে গাইডলাইন দিলাম, এটাকে হচ্ছে ট্রান্সফর্ম থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দিলাম। ঠিক আছে, এই লেয়ারের কাজ শেষ। এখানে আমরা লেয়ারটা লক করে দিই। তারপরে এখান থেকে আরেকটা লেয়ার নিব, নেওয়ার পর এখানে একটা ইলিপস ড্র করব। এখানে আছে, এটার নাম হচ্ছে টার্গেট। ঠিক আছে, এখানে যে 12টা করছি না, এগুলোকে একটাতে যদি আমি কোনো ডিজাইন করি তাহলে প্রত্যেকটাতে হয়ে যাবে। এটা টার্গেট করে করতে হয়। এই করে চিত্রের মতো যেটা আছে এখানে আমরা ক্লিক করব, করার পর ইফেক্টে যাব। ডিসটর্ট ট্রান্সফর্ম এখানে আমরা ডাইরেক্ট 30 লিখতে পারি। ঠিক আছে, কেন 30 লিখতেছি এটাও বলে রাখেন যে এই যে সার্কেলটা আছে, এই সার্কেলটা টোটালটা হচ্ছে অ্যাঙ্গেল 360, মানে 360 ডিগ্রি। আমাদের এই যে দাগগুলো দিলাম না, এখানে তুমি দেখছেন যে 12টা আছে, মানে ঘড়ির মতো যে ঘড়িটা ডিজাইন করে ওই একই সিস্টেম যে 12টা আছে। তাহলে 12 দিয়ে যদি আপনি হচ্ছে 360 ভাগ করেন তাহলে 30ই আছে। তাহলে আমরা এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দিলাম, আর এখানে দিব হচ্ছে 11 কপি, কারণ একটা এখানে আমাদের আছে। ঠিক আছে, আর বাকি হচ্ছে 11 দ্বারা এটাকে ওকে করে দেব। এখন খেয়াল করেন, আমরা যদি এখানে বাইরে ক্লিক করি টার্গেটটা ছেড়ে দিবে। দেখেন এখান থেকে কোনো ইয়ে নাই, আমরা এখান থেকে একটা ইলিপস ড্র করে দেব। এটাকে আমরা স্টপ। এখন আমরা টার্গেটটা অন করব, অন করে এখানে যাই আমরা ইয়ে করি সেগুলো হচ্ছে প্রত্যেকটাতে ইয়ে হয়ে যাবে। দেখেন এখানে একটা ড্র করবে, প্রত্যেকটাতেই হয়ে যাবে। জুম করে নেন। স্কেপ বাটন দিলে এটাকে ছেড়ে দিন। ঠিক আছে, এখানে যেগুলোই ড্র করবেন সেগুলো হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে টার্গেটের কাজ। তাহলে মানডালা আপনি এইভাবে তৈরি করতে পারবেন। আবার দেখেন আমি এটা হচ্ছে ড্র করলাম, এই একটা প্রসেস করলাম, এটাকে আরেকটা প্রসেসে করতে পারবেন। এটাকে আমরা ড্র করলাম না, এটাকে আমরা হচ্ছে এখান থেকে ট্রান্সফর্ম করতে পারবো। ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিলাম। এটাকে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে দিতে পারবো।
এখন ধরে এই দুটাকে আমাদের হচ্ছে জয়েন দিতে হবে। আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে এই দুটাকে ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরবো। এখান থেকে এভারেজ ও দেখেন দুটাকে জয়েন হইল। এখানে জয়েন না যদি হয়, ঠিক আছে, তাহলে আবার এটাকে ধরবেন, ধরার পর এখান থেকে জয়েন দিলে একবারে স্মুথলি এখানে জয়েন করে দেবে, ঠিক আছে। তো আমাদের মেইন কাজ থাকবে এই যে আর্টবোর্ডটা নেওয়া, ঠিক আছে। এই যাবতীয় যে মানডালাগুলো ডিজাইনগুলো দেখেন না, এইভাবেই তৈরি হবে। এটা সেদিনকে দেখা দিতাম, সময় করে দেখা যায় না। এগুলো প্রত্যেকটা একটা লাইনে করে এবং 12টা এইভাবেই হয়ে যায়। তাহলে আমরা আর্টবোর্ড যদি ক্রিয়েট করতে পারি, আমরা যে কোনো ডিজাইন করলেই দেখবেন যে এরকম মানডালার মতন হয়ে যাবে। তাহলে এটা করলাম, এটাকে আমরা যদি কপি করি, প্রত্যেকটা এরকম ডিজাইন হয়ে যাবে। কারণ আমাদের টার্গেট করা আছে। আবার ধরেন টার্গেট যখন ছেড়ে দিবেন তখন হচ্ছে যে বাইরে ক্লিক করবেন, দেখবেন যে এখানে টার্গেট চলে গেছে। তখন যদি মনে করেন যে আবার এখান থেকে আমরা একটা পিছনে করবো, আবার টার্গেট অন করে আবার আরেকটা লেয়ার দিয়ে আপনি ক্লিক করতে পারবেন। দেখেন যে এই এখানে যদি আমরা এডিট ড্র করি, তখন প্রত্যেকটা এরকম হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট টার্গেটটা সিলেক্ট থাকতে হবে। এটা একবার ব্যাক করে ফেলতে হবে। এখন পারবেন? আরেকবার দেখা যাচ্ছে এই ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি মুভ করবেন কিভাবে? এই যে মেথডের আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, এই মেথডের নাম হচ্ছে লেয়ার মাস্কিং, ঠিক আছে, বা রিফাইন এজ মেথড। ওকে, তাহলে আমরা এটা দেখি। এখান থেকে আমরা ফার্স্টে হচ্ছে আমাদের সাবজেক্টটা সিলেক্ট করে নিই, ঠিক আছে। আমরা এখানে অবজেক্ট সিলেকশন দিয়ে করলাম। আপনারা কোন সিলেকশন দেবেন, আপনাদের কি যেটা করা হবে না। এখানে দেখেন আমরা সিলেক্ট করছি, এই যে এই সিলেকশনটা আমরা একটু বাড়তি করে দিব, এই টুলের বাইরে দিয়ে দিব, ঠিক আছে। তো এখানে আমরা হচ্ছে শিখছিলাম যে লেসো টুল আছে না, ফ্রি হ্যান্ড সিলেকশন। তাহলে আমরা এই টুলের বাড়তি দিব, এখানে শিফট ধরে এই টুল দিয়ে আমরা এইভাবে সিলেক্ট করি। এই টুলের হালকা বাইরে, বেশি দিয়ে না, একটু বাইরে দিয়ে দিব। ছেড়ে দিবেন, দেখবেন যে সিলেকশনটা পুরো হয়ে গেছে, ঠিক আছে। দেওয়ার পর এটাকে আমরা আলাদা করে দেব। তাহলে আলাদা করতে হলে কি দিতে হবে বলেন? কন্ট্রোল জে দিবেন। দেখেন আমার এই ছবিটা আলাদা হয়ে গেছে। এখন আমরা এই দুই লেয়ারের মাঝখানে একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিব, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড দিতে হলে আমাদের ফাঁকা লেয়ার না লেয়ার লাগে। এখান থেকে সবুজ কালার আছে, আমরা সবুজ কালার দিলাম। এটা মাঝখানে রাখবেন, ওকে। তাহলে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এই লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল ধরে এটাকে সিলেকশন করে নিয়ে আসলাম। আমরা নিয়ে আসার পরে এখন হচ্ছে এখান থেকে কাজ শুরু মেথড, ঠিক আছে। এটা হচ্ছে যে সিলেকশন মার্কস, এই মেথড এটা আমরা পাবো হচ্ছে সিলেক্টের মধ্যে। তাহলে সিলেক্ট এন্ড মার্কসে যাব, যাওয়ার পর এই অপশনটা আসবে। এইখানে ছবির পাশে যে আরোটা আছে না, এখানে ক্লিক করবেন, দেখবেন যে অন লেয়ার আছে, ঠিক আছে। এটাতে ক্লিক করবেন, আমারও দরখাস্ত লিখতেছি। আরে সকালে ভালো লাগলো দেখে আইলাম, উঠি চলে আইছি, এ আমার সাথেই থাকে, আসতে মানাই করলো আমার, আমি তো আইলাম।
মনোযোগ দিতে পারতেছি না। এবারে নিয়ে যান দেখেন আগে খুব বেশি প্রবলেম হলে নিয়ে যাও প্রবলেম হলে আগে তারপরে নিয়ে যাবে বসাও বসাও পানি টানি খাওয়াও বুঝলি দরকার পড়ে যদি সদরে নিয়ে যায় একটু ট্রিটমেন্ট মাথায় পানি নিয়ে চ্যাট জিপিটি না ওদের ক্লাস শেয়ার ইয়া করলাম আবার যেদিন মনে হবে যে আপনাদের আমরা বেশি অসুস্থ সেদিন আমরা দিব নাকি ভাই না, তো বলতে হবে। অসুস্থ থাকলে সেটা অসুস্থ থাকলে এখানে যদি জোর করে কেউ আগে যায়। জীবন, তাই না? জীবন তারপর এটা আমরা করি অনেকে দেখা যাচ্ছে যে মানে ছুটি নাই মানে ছুটি নেওয়ার জন্য ঠিক আছে কি হয়েছে চিকিৎসা করো নাই এই এক এটাই তো ওইটা তো ধরেন ল্যাব দিতে ধরেন ল্যাব দিয়ে সিটা সেকেন্ড মেথড দিচ্ছি না ওটাতে তো আপনার ট্রাই করেন ওইটাতে যদি আপনি একটু ইনভেস্ট করে দেন দেখবেন ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে ইউনিফর্মে যখন আমরা গেলাম এই ইলাস্ট্রেটর থেকে ইউনিফর্মে গেলাম বাসা কি দূরে নাকি এবং ওদেরকে ওইটা দেওয়া হয়েছে আর দুই ল্যাবই অনেক দেওয়া হয়েছে এবং আমার সাথে মিল এই যে এখানকার মেন প্রবলেম হচ্ছে এটা এই যে আমরা যখন লাইন টুল নিচ্ছিলাম না এই যে ইউনিফর্ম থেকে আমরা আঁকাইলাম কোনটা এটা আপনি এটা দিয়ে আঁকান এইটা দিয়ে আঁকান তাহলে দেখবেন যে চেঞ্জ হয়ে গেছে ওগুলো আছে হুম এবং মিক্স নিয়ে আপাতত আবার আবার নাফিস সুস্থ হইলে ছাড়বে সুস্থ হইলে ছাড়বে দরখাস্ত লেখছে ওইখান নাই আছে না
ফোন দিবি সমস্যা হইলে স্যার নাই কি করে তাহলে স্যার বললেন না কি করি স্যার এটা রানা হলো অসুস্থ তো দরখাস্ত লিখছি স্যার এটা দরখাস্ত লিখছি স্যার আমারে না 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 স্যার স্যার পাশে আমার বলুন স্যার আইতে আপনারা হচ্ছে অসুস্থ হয়ে আসবেন এটা হচ্ছে সকালে স্যার ভালো লাগছিল এসে 200 টাকা দিচ্ছি স্যার শুরু হয়েছে ক্লাস এখন তো প্রেজেন্ট দিয়ে আপনি নতুন চলে যাবেন ওই প্রেজেন্টটা কেটে দেবেন কারণ আপনি হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা ক্লাস করে প্রেজেন্ট করবেন 8 ঘন্টা পুরো নিয়ে গেলে স্যার হবে না ওটা তো বাদ হয়ে যাবে আর ছুটি নিয়ে গেলে স্যার ওটা অ্যাবসেন্টই থেকে যায় নাহলে তো স্যার আমরা তো সেদিন ছুটি নিয়ে আবার আসছিলাম কালকে আসছি ওটা 1 ঘন্টার জন্য দিচ্ছেন আপনি তো ক্লাসের মধ্যে আছেন হয়তো এমনি জরুরি হতেই পারে কাউন্ট হয় অনেকে ধরেন এখানে প্রজেক্ট চালাচ্ছি তো অনেকে ধরেন এই যে প্রেজেন্ট দিয়ে ঠিক আছে প্রেজেন্ট দিয়ে বলা যে হচ্ছে স্যার আমার বাসা কাজ হচ্ছে বা এটা পরিমাণ দিচ্ছি দিয়ে চলে যাবে ওটা তো কাউন্ট নেই যাতে কাটাই নিচ্ছি কাটাই নিয়ে দেখাতে বলুন স্যার কাটাই ভিডিও করা হয়েছে স্যার। এমনকি ভিডিও করা হয়েছে আমি নিজে মানে সুস্থ সবল মস্তিষ্কে আমি আমারটা প্রেজেন্ট কেটে দিয়ে পাঠাবো স্যার কবিরুল স্যার তো নাই তাহলে কি করবো সিআরের কাছে জমা দিয়ে যাবো না না ওই ভাই দেখি কোথায় গেছে ওয়েট করেন স্যার ভালো লাগতেছে না মাথা ব্যথা করছে। আমরা গেছিলাম আমার যে অসুস্থ ছাত্রী একবার ফুট বের হয় একবার জীবনে তো লিখতে এই যে ধরেন আপনারা অসুস্থ থাকলে এই যে ক্লাসটা ধরেন গেল সকালে স্যার ভালো লাগছিল মনে করছি পারবো ক্লাস করতে আবার এখানে এসে যে ধরেন আচ্ছা, ছুটি স্যার। পাবেন এরকম তো না দিল তো পারতেছে না তাই করা যাবে বলার কি দরকার আরে নোটিশ দিতে এই কারণে আপনি যেন পেরেন্ট দিচ্ছে বলার কি দরকার পাঠাই দিই না এই যে অ্যাকশনগুলো দেখতেছে দেখে আচ্ছা স্যার বলুন চল যাও আমাদের একটা শোনা আছে মাত্র বাচ্চা কিন্তু অ্যাটেন্ডেন্সের দিক দিয়ে এই যে শোনা আছে তার নয় কালকে বললে জায়গায় দেবো এই জন্য নোটিশ আপনাদের প্রশ্ন আমাদের যে সমস্যা আমাদের তো একটু জরুরি কাজ থাকতে পারে তো হচ্ছে জরুরি কাজ থাকলে এই প্রজেক্টে ভর্তি হওয়ার দরকার নেই তো ভাই। আমাদের বলা আছে যে হচ্ছে কোনো স্টুডেন্টকে ভর্তি দেবেন না নিহাত বেকার যারা জীবনে কিছু করতে পারে না তাদের জন্য এই প্রজেক্ট তাদেরকে একটু আমরা জাস্ট ছেড়ে দিয়ে দেখি সর্বশেষ চেষ্টা সর্বশেষ চেষ্টা বুঝেন যারা হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে কিছু করতে পারতেছে না গ্র্যাজুয়েশন কমপ্লিট করেও কিছু করতে পারতেছে না তাদেরকে দেখে আমরা একটু সর্বোচ্চ চেষ্টা করে খেলা দিয়ে দেখি কিছু করতে পারে কিনা শেষ চিকিৎসা দিয়ে রেখেছে আল্লাহ আমার উন্নতি হবে কিনা